Hello everyone, this is Aditi Nandi and welcome to Aditi Nandi's blog. আজকের হচ্ছে আমাদের এটা পার্ট 3, মানে আমাদের কক্সবাজার ট্যুরের হচ্ছে পার্ট 3। সেকেন্ড দিন আমরা কী কী করছি সেটার ভিডিওটা। সো আর্লি ইন দ্য মর্নিং আমি হচ্ছে রেডি হয়ে চলে যাচ্ছিলাম ব্রেকফাস্ট করার জন্য। অ্যাজ ইউ অল নো দ্যাট ওশিয়ান প্যারাডাইসে হচ্ছে বুফে ব্রেকফাস্ট থাকে। এটা যারা ওশিয়ান প্যারাডাইসে গিয়েছে তারা জানে অবভিয়াসলি। আর আমি হচ্ছে আজকে একটু স্কার্ট পরে নিয়েছি আর একটু পিঙ্ক এবং ব্লুর একটা কম্বিনেশন রেখেছিলাম। তো এই তো আমি হচ্ছে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছিলাম কর্নফ্লেক্স আর হচ্ছে একটা কলা আর হচ্ছে হলো ব্রেড অ্যান্ড বাটার। আর ওখানে তো তনয় অলরেডি যা যা ছিল সব নিয়ে নিয়েছে, কারণ আমার হচ্ছে মনে হচ্ছিল যে একটু না ঠিক আছে, একটু হেলদি খাবার দাবার খাওয়াই ভালো। আর এখানে হচ্ছে আমি একটুখানি ফ্রেঞ্চ টোস্ট আর জুস নিয়ে নিয়েছিলাম, যদিও পুরোপুরি খেতে পেরেছি কিনা জানি না, খেতে পারিনি। আর এই তো আমার কিউটেস্ট হাজব্যান্ড। দেন হচ্ছে আমি একটা চিকেন ক্লিয়ার স্যুপ নিয়েছিলাম, এটা আমার তো নয় দুইজনের জন্য। আর এই তো আমি একটু ঢং করে করে ভিডিও করার জন্য খাচ্ছিলাম। যাই হোক, এটা একটা ক্যান্ডিড ভিডিও, আমার হাজব্যান্ড আমাকে এই ভিডিওটা তুলে দিয়েছিল। তো বেসিক্যালি আজকের দিনে আমরা যাচ্ছিলাম হচ্ছে কোথায়, এটা হচ্ছে থার্ড দিন। আজকের দিন হচ্ছে আমরা যাচ্ছিলাম ইসাতে। আজকে সব বিচ ঘুরবো, কারণ আগের দিন হচ্ছে অলরেডি ঘুরতে গিয়েছে। আর এই তো মানে রুমে ঢোকার পরে এই যে ভিউটা, অনেক রোদ ছিল কিন্তু সিটা যে সি ভিউ, এটা দেখলে আসলে মনটা এত ভালো হয়ে যেত, কিছু বলার ছিল না। আমি হচ্ছে আজকে বিচে যাওয়ার জন্য যে লুকটা নিব সেটা হচ্ছে এই আমার ফ্লোরাল গাউনটা আমাকে দিয়েছিল হচ্ছে আমার ফ্রেন্ড বনলতা। সো বলেছিল যে তুই এই গাউনটা পরলে তোকে সুন্দর লাগবে। তো এই দেখেন অলরেডি ট্যান পরে স্কিনের কি অবস্থা হয়ে গেছে। আমরা হচ্ছে আজকে গিয়েছিলাম, ফার্স্টে যাবো হচ্ছে সুগন্ধা বিচের ওখানে যাওয়ার আমার এক আন্টি এসেছিলো তনয়ের। তো তার সাথে দেখা সাক্ষাৎ করার পরে এই তো আমরা দুজনে গিয়ে বিচে গিয়ে দাঁড়িয়ে আছি। আর আমরা যে যতটুকু সময় পেয়েছি আমরা গিয়ে বিচে গিয়ে আমাদের অনেক অনেক মেমোরিজ কালেক্ট করে এসেছি। কারণ আমার হাজব্যান্ড জানতো যে আমি ওকে প্রথম থেকেই বলেছি আমার সমুদ্র দেখার খুব শখ, কিন্তু সেটা আমার হাজব্যান্ডের সাথে। সো যেমন বাবা মারা নিজেদের সন্তানদের সব ইচ্ছা পূরণ করে, অবশ্যই আমার মামনি পাপাও সব ইচ্ছা পূরণ করেছে, ট্রাই করেছে, তেমনি আমার হাজব্যান্ডও ট্রাই করে হার্ড অ্যান্ড সোল আমার ইচ্ছাগুলোকে খুব সুন্দর করে কমপ্লিট করার, সেলিব্রেট করার। আর এই তো আমি হচ্ছে একটু ঘোরাঘুরি করে নিচ্ছি। বিচের যে ভিউটা, বিচে গেলে এই যে সমুদ্রে গেলে আমাকে তনয় বলেছে যে তুমি গেলেই দেখবে তোমার মন ভালো হয়ে যাবে, অ্যান্ড ইট ওয়াজ ট্রু। যাই হোক, ওর ফ্রেন্ডরা কিন্তু সেদিন রামুতে গিয়েছিল, বাট আমি গরমের জন্য যাইনি। আমি জানি না কেন, কারণ গরম আমার একদমই সহ্য হয় না। কিন্তু তারপরেও বিচের সামনে গেলে যেই যে হাওয়াটা, এটাতে মনটা এত শান্তি হয়ে যায়, মনে হচ্ছিল যে জীবনে কোনো চিন্তা নেই, কিছু নেই, শুধুই সমুদ্র। তো যাই হোক, এখানে অলরেডি অনেক মানুষজন ছিল। এটা হচ্ছে ঈদের আমাদের থার্ড দিন ছিল, তখন অলরেডি অনেক মানুষ চলে এসছে। আর আমরা সেদিন সকালবেলা কলাতলি বিচ, সুগন্ধা বিচ আমরা এই করে যাচ্ছিলাম। তো এরপরে যাই হোক, জামাইকে নিয়ে চলে এসছে আমার কিউটেস্ট একটা হাজব্যান্ড ভিডিও করার জন্য। ও অনেক শাই, ক্যামেরা শাই একটা পার্সন। যাই হোক, পরের পার্টে কী কী করেছি না করেছি এটা দেখার জন্য থাকতে হবে নেক্সট ব্লগের জন্য। টিল দেন, বাই বাই।